মুসলমান, জবানটা খুলে বলেন না, এই দুনিয়াতে কোন সন্তান তার মাকে ভুলতে পারেন, সন্তানকে মা ভুলতে পারেনি? কথা কোন পারে? আল্লাহ পাক বলেন সেদিন তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ নিজে কোরআনে বলেন, এক নাম্বার দুধের সন্তানকে মা ভুইলা যাবে, দুই নাম্বার গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না, তিন নাম্বার মানুষগুলা মাতাল মাতাল হয়ে দৌড়াবে। বুঝে থাকলে বলেন ওই কঠিন হাসর ময়দান কেমন কঠিন হবে যেদিন দুধের সন্তানকে মা ভুলে যাবে। এই দুনিয়াতে দুধের সন্তানকে মা ভুলবে তো দূরের কথা, একটা 25 বছরের যুবক যখন মাকে কষ্ট দেয়, আঘাত দেয়, মায়ের উপর থাপ্পড় লাগায়া দেয়, এলাকার মুরব্বীরা দেখা সন্তানকে মারতে যায়, তোর মারে মারলি কেন? মা তখন মাঝখানে দেওয়ার হইয়া দাঁড়ায়া যায়, মারলে তোরা আমারে মার, আমার সন্তান রে তোরা মারিস না। কাজে একটু আগেই তো আপনার সন্তান আপনারে মারলো, মারলে মারো। এই সন্তানকে বড় করতে কত কষ্ট হয়েছে আমি মা জানি, দুনিয়ার কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে 25 বছরের যুবক কেউ মা বলতে পারে না, কি দুধের সন্তানকে বলবে? এই যুবক কথায় কথায় আসলো, এই জন্য বলতেছি, যদিও মা তার সন্তানকে বলতে পারে না, কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য, এই দুনিয়াতে সন্তান মাকে ভুলতে দ্বিধা করে না। কথা কোন ঠিক কিনা? এদিকে নাই মনে হয়, মা সন্তানরে চিনে না, সন্তান মাকে চিনে না, সন্তান মায়ের সাথে যোগাযোগ নাই। ওই ঢাকা থেকে চট্টগ্রাম থেকে 6 মাস পরে বাড়িতে আসছে, দুপুর বেলায় বাড়িতে খালি হাতে চলে আসলো, কিছু আনতে পারে নাই, কিন্তু বিকেল বেলায় শ্বশুর বাড়ির যাইতে ফলের গাঁটটি নিয়ে যায়। নাই নাই নাই, এলাকায় নাই এমন। এরে মা, মা তোর জন্য কত কষ্ট করছে তুই তো জানোস না। এই যুবক খেয়াল কর, আজকে বিবিরে নিয়ে পাগল হয়ে গেছো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস অসুস্থ হইয়া দেখোস না, তোর বিবি তোর থুইয়া চলে যাইব। এরে তোর শ্বশুর, তোর শ্বশুর শাশুড়ি কতদিন তোর কাছে টাকা আছে, যতদিন শ্বশুর শাশুড়ির মহাব্বত আছে ততদিন। একটু তুই অসুস্থ হইয়া বিছানায় বছর খানেক পড়ে থাকস না, দেখস না বাবা তোর শ্বশুর শাশুড়ি তোর আর চিনবে না। আর তোর কাছে টাকা থাকুক আর টাকা না থাকুক, সব সময় যে চিনবে তার নাম হলো মা। ঠিক কিনা? মুসলমান আমার, ও বাবা যুবক খেয়াল করে শুনিয়া লও, ওই আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে যারা মাকে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িরে খুশি করাইতেছো, মা যদি তোমার উপর কষ্ট থাকা অবস্থায় মারা যায়, কষ্ট নিয়ে মারা যায়, শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীও যদি তোর জন্য দোয়া করে, তোর জন্য জান্নাত হারাম। কথা কয় না? তোর মা যদি তোর উপর মনে কষ্ট নিয়ে মারা যায়, তোর শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী নিয়ে যদি 1000 হাফেজ সাহেবকে নিয়ে যদি কোরআন খতম পড়ায় দোয়া করে, কোনো লাভ হবে? এ মুসলমান আমার বাবা, এই জন্য মা বাবার খেদমত করা লাগবে নি। হে যুবক, ভুইলা গেছো তোমার মা তোমার জন্য কি করছে। ছোট্ট করে বলে আমি শেষ করতেছি বাজান, যেদিন তুমি আর আমি মায়ের পেটে যাইতে আসি, আব্বার পৃষ্ঠ থেকে, আব্বার পিঠ থেকে যখন মায়ের পেটে চলে গেছি, আমার মা খানা খাইতে পারে নাই, খানা বন্ধ হয়ে গেছে। এরে খানা মুখের ভিতরে দিলে শুধু বমি করতো, খানা মা খাইতে পারতো না। ঘরের ভিতরে কত ভালো ভালো খানা পাকাইতো, মা খাইতে পারতো না। এরে বাজান, যখন 4 মাস আমার মায়ের পেটের ভিতরে আমার বয়স হয়ে গেল, হাত পা গুলা মালিক যখন তৈরি করে দিল, আমি তখন 6 মাসের সন্তান পেটের ভিতরে, হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি। এমনও ছিল আমার মা রাত্রি বেলায় আরামের ঘুম ঘুমাইছে, কিন্তু আমি যখন রাত্রি বেলায় মায়ের পেটে থাইকা হাতটা নাড়াইয়া দিলাম, পাওটা নাড়াইয়া দিলাম, এই পাও গিয়ে আমার মায়ের কলিজা বরাবর আঘাত লাগাইয়া দিছে। মা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুমাইতে পারে নাই। এরে যুবক খেয়াল করো, মা কত কষ্ট করেছি। আমার তোমার দাদি যখন অর্ডার করে দিল, বৌমা আজকে
আমাদের বাড়িতে মেহমান আসবে, তোমার খানার আঞ্জাম দেওয়া লাগবে। তখন তোমার আমার মা 9 মাসের পেটটা নিয়ে খানার আঞ্জাম দেয়। উঠতে বলে আল্লাহ, বসতে বলে আল্লাহ, লজ্জায় কাউরে বলতে পারে না। ক্ষুধা লাগছে, ঠিক মতো টাইম মতো খানাও খাইতে পারে না। এর বাজার দুপুর হয়ে গেল, একদিকে মায়ের বড়া ক্ষুধা, পেটে বড়া ক্ষুধা, আর একদিকে মা সন্তান নিয়ে হাঁটতে পারে না। দুপুর 2টার সময় গোসল করার জন্য গেল, ক্ষুধা নিয়ে গোসল করে এরপর খানা খাবে। এরে যুবক খেয়াল করো, যেই মা উঠতে বসতে শুধু আল্লাহ 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 শব্দ বলে, এই মা যখন বেলা 2টার সময় গোসল করার জন্য গেল, গোসল করে আসতে আসতে 3টা বেজে গেল। বড়া ক্ষুধা নিয়া খানার প্লেটটা মা হাতের ভিতরে নিয়া খানাগুলা মাখলো। মা একটা লোক মা মুখের ভিতরে মাত্র খানা দিবে। এমন সময় কত সন্তান আছো, মায়ের পেটের ভিতর থেকে মায়ের কলিজা বরাবর একটা লাথি মাইরা দিছো। কোথায় খানা, কোথায় মায়ের ক্ষুধা? ওই প্লেটটারে ধাক্কা দিয়া ফালাইয়া দূর দিয়া মা বিছানায় চলে গেল। বালিশটারে বুকের ভিতরে নিয়া চোখের পানি দিয়া মা বুক বাসাইতে আসে। এর বাজান মায়ের কাছে কেমন যেন মনে হয় মা প্রস্রাব করবে। একটা দৌড় দিয়ে প্রস্রাব খানায় চলে গেল, মায়ের প্রস্রাব হয় না। আবার মা দৌড় দিয়ে ঘরে চলে আসলো। আয়েশা দেখে মনে হয় যেন আবার প্রস্রাব করবে, আবার গেল প্রস্রাব খানায়, দেখে না না প্রস্রাব আসে না। মা তো বুঝে নাই, এজন্য একবার যায় আর একবার আসে, একবার যায় আর একবার আসে। তোমার দাদি নানি যারা মুরব্বী ছিল তারা তখন দেখে বলছিল, বৌমা এমন কেন করো? কয় যে মা গো, আমার এই এই হালত। শাশুড়ি আম্মা তো বুঝে গেছে, রে বৌমা আর দৌড়াইস না, দৌড়ানোর দরকার নাই, আমার বুঝতে আর বাকি নাই, আমার নাতিনতকার দুনিয়াতে আসবে, সময় হয়ে গেল। ওই দাদাকে ডাক দিয়া বলছো, ঘরের মুরব্বী ডাক্তার খবর দাও, আমার বৌমার হালাত। এরে বাজান ডাক্তার আইসা যখন হাতের সাথে স্যালাইনটা লাগায় দিল, যেই মায়ের আওয়াজ কোনোদিন লজ্জায় ঘর থেকে বের হইতো না, ছোট ছোট আওয়াজ দিয়ে কথা বলতো, আজকে প্রসব বেদনায় আমার মা এত জোরে চিল্লে 2-4টা বাড়ির খবর হয়ে যাইতে আছে। বাড়ির আশপাশের মহিলাগুলা চলে আসলো। মা একবার চিৎকার দিয়ে কয়, শাশুড়ি আম্মা বিদায় দাও, এমন একটা মামলায় পড়েছি, মনে এই দুনিয়ার চোখ আমি আর দেখব না। ও শাশুড়ি আম্মা বিদায় দেন। আর একবার ডাক দিয়া কয়, প্রাণের স্বামী কই? একটা বছর আপনার সঙ্গে আমি ঘর সংসার করেছি গো স্বামী, যদি আমার চলাফেরার ভিতরে কোনো দোষ দেখে থাকেন, যদি কোনো ভুল করে থাকি, ও প্রাণের স্বামী আপনি আমারে ক্ষমা করে দেন। এমন একটা মামলায় পড়ছি, মনে হয় যেন আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না গো স্বামী। একবার শাশুড়িকে বলে, একবার নিজের মাকে বলে, মা গো আমার একটা ছুরি দাও, আমার একটা দাও দাও, আমার গলায় আমি ছুরিটা চালাইয়া দিই। বলে কেন? ছুরি চালাইলে তো কষ্ট লাগবে না, সন্তান প্রসব করতে যত কষ্ট লাগে গো মা। ও দুনিয়ার যুবক, একটু চিন্তা করে দেখো না, তোমার মা সেদিন তোমার জন্য কত কষ্ট করছে রে বাবা। এরে দুনিয়াতে এমন কত মা আছে, সন্তান প্রসব করতে গিয়া মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল, সন্তানটা এখনো দুনিয়াতে আছে। ওই আল্লাহর কসম করে বলতেছি, একটা কথা মিথ্যা বললে আল্লাহ আমার ধ্বংস করে দিবে। এর বাজান আমার পাশের বাড়ি এক চাচি সন্তান প্রসব করবে, এমন সময় কত কষ্ট করলো, বাড়িতে হইল না। এরপরে ফেনী একটা হাসপাতালে নিয়ে ভর্তি করাইলো। ডাক্তার বলে সিজার করা লাগবে। এরে বাজান সিজার করে ফেললো। মা তো বেহুশ, হোশে ফিরে আইসা কয়, আমার সন্তানটা কই, আমার বুকের উপর উঠায়া দাও। এরে বাজান সন্তান রে মায়ের বুকের উপর উঠায়া দিছে। মা 2 গালে 2টা চুমু দিয়া
এরে বাজান চক্ষুরে বন্ধ করলো, জীবনের জন্য চোখ আর খোলে নাই। সন্তানটা এখনো আছে কিন্তু মা মাটির খোরাক হয়ে গেল। শুধু ওই ঘটনা নয়, এমন ঘটনা বাংলাদেশে আরো আছে না নাই? এরে বাজান তাহলে তুমি কি বুঝতেছো ও যুবক? এই জন্য মারে কষ্ট দিস না। কত চিল্লানো চিল্লাইলো, দুনিয়াতে আসতেছি, মা আমারে প্রসব করিয়া মা তো বেহুশ হয়ে গেল রে বাবা। আমার দাদি নানি আমার সুন্দর করে পরিষ্কার করিয়া আমার মায়ের হাতের ভিতরে দিয়েছে। মার যখন হোশ ফিরে আসলো, আমার যখন দেহটা এই দুনিয়ার জমিনে আসছিল, পাশের বাড়ির মহিলারা বইলা দেখা বলছিল, আরে ছেলে তো কালো হবে, চেহারা সুন্দর নাই। কত মানুষ কত তিরস্কার করেছিল, কিন্তু আমার মা যখন হোশে ফিরে আসলো, আমি আব্দুর রহমানের এই কালো দেহটাকে আমার মা কোলের ভিতরে নিয়া আমার কালো গালের দুই গালে দুইটা চুমু দিয়া 10 মাস 10 দিনের সব দুঃখ দূর করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? এটাকেই বলা হয় মা। এই জন্য হাতে ধরে পায়ে ধরে রে যুবক, মারে কষ্ট দিও না। মা যদি তোমার উপর খুশি থাকে, তোমার তেমন কষ্ট করা লাগবে না, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। আর মারে নারাজ করিয়া হাজার চেষ্টা করলেও তুই কামিয়াব হইতে পারবি না। এই জন্য আজকে থেকে আর মা আর বাবারে কষ্ট দিব না। কারা কারা তুই আর মালিককে হাতগুলা দেখা দে। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। ও মুসলমান আমার বাবা, কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, হাত নামান। এরে বাজান বলছিলাম কঠিন হাসর ময়দানে দুধের সন্তানকে মা ভুলে যাবে, তাহলে বুঝা গেল হাসর ময়দানটা সহজ না কঠিন? সবাই বলেন কেমন কঠিন রে বাবা? আল্লাহর পয়গম্বর বলেন কঠিন হাসর ময়দানে আল্লাহ বলবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, দুনিয়াতে 9,30,00,000 মাইল দূর থেকে বান্দারে তাপ দিয়েছো। আর এই তাপের কারণে দুনিয়াতে কত মানুষ মাথায় ফাঁক দিয়ে জমিনে পড়ে গেছে রে বাবা। সূর্যটা দুনিয়াতে মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, সেখান থেকে আসল তাপ দেয় না, নকল তাপ দেয়। এই নকল তাপে বান্দা জমিতে কাজ করার সময় মাথায় ফাঁক দিয়ে জমিতে পড়ে গেল। ওই হাসর ময়দানে আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবে, আজকে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে আয়। আজকে নকল তাপ নয়, আসল তাপ গুলা বান্দার মাথার উপর ছাইরা দে। এরে বাজান সূর্য তার 12টা মুখ দিয়া যখন বান্দার মাথার 1 বিঘা উপর আইসা তাপ দিবে, আল্লাহর পয়গম্বর বলেন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে বাতের মাড়ের মতো ফুটতে থাকবে। এই কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া মোমের মতো বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাসরের জমিনটা হয়ে যাবে আগুন। পয়গম্বর বলেন কারো কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো গাম হবে নাভি পর্যন্ত, কারো কারো গাম হবে সিনা পর্যন্ত, কারো কারো গাম হবে কপাল পর্যন্ত। আবার কেউ কেউ ঘামের ভিতরে ভাসতে থাকবে রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন সেদিন বসার জায়গা পাইবে না, সেদিন হাঁটার জায়গা পাইবে না। নিচের দিক থেকে আগুন উঠবে, উপর দিক থেকে আগুন নামতে থাকবে। এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর পয়গম্বর বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। এমন কঠিন হাসর ময়দানে যেই সময় মানুষের মাথার উপর কোনো ছায়া থাকবে না, এমন মুসিবতের সময় ওয়ারাজুলুন দাআত হুযাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা
ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই দুনিয়াতে কোন উচ্চ বংশীয় সুন্দরী নারী যদি কোন যুবককে কয় আয় আয় আমার মনের চাহিদা মিটায়া দেয়, যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করে গুনাহ করতে পারবো না, সে যদি গুনাহ থেকে দুনিয়াতে সবর করতে পারে, আমার আল্লাহ এই কঠিন হাসর ময়দানে ওই যুবককে ডাকিয়া 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 এই আযাব থেকে বাঁচাইয়া আল্লাহ আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত কি বলছি বুঝতেছেন বাজান? দুনিয়াতে যদি গুনাহ না করিয়া সবর করে, আল্লাহ কঠিন হাসর ময়দানে বিপদের সময় আরশের নিচে ছায়া দিয়া ওই যুবককে ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, 2 নাম্বার গেল। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর করলে পুরস্কার দিবেন আল্লাহ জান্নাত। 2 নাম্বার গুনাহের থেকে সবর করলে কঠিন হাসর ময়দানে আরশের নিচে ছায়া দিবেন কে? 3 নাম্বার কথা শেষ করে দিলাম, সময়ও শেষ, কথাও শেষ, খেয়াল করেন বাবা। 3 নম্বর সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। মুসিবত আসেনি, আসে না মনে হয়, শুধু আপনাদের উপর আসে, ইমাম সাহেবের উপর আসে না, ইমাম সাহেবের উপর আসে, বক্তার উপর আসে না। কি ইমাম, কি মুক্তাদি, কি বক্তা, কি শ্রোতা, কি নবী, কে উম্মত, কে আমির, কে মামুর, কে বাদশা, কে জনগণ, কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকের উপর মুসিবত আসে কি আসে না? মুসলমান আমার বাবা, আমি আর আপনি কি? আমি আর আপনি তো কিছুই না। আল্লাহ নবীদেরকেও তো মুসিবত দিছে, কথা কয় না, দেন নাই? এ মুসলমান আমার বাবা, সংক্ষেপে শেষ করতেছি, খেয়াল করেন। নবীদের ভিতরে একজন নবী, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। শুনছেন না? শুনেন নাই মনে হয়। আর আমার বাবা জীবনে বড় বড় 3টা মুসিবত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। একটু বলবনি, কষ্ট পাইতেছেন আপনারা। 1 নাম্বার খেয়াল করেন বাবা, 1 নাম্বার আব্বাই কয়, ও সন্তান আসো তুমি আমাদের সাথে মূর্তি পূজা করো। সন্তান কয় পারুম না। কেন পারবা না? সন্তানের বাবার দিলের ভিতরে মূর্তির মহাব্বত, সন্তানের দিলের ভিতরে কার মহাব্বত? না না পারুম না। পারবা না কেন? যারে নিজ হাতে বানাইয়া ইবাদত করো, এটার তো কোনো দাম নাই। এরে বাজান, লম্বা কথা আমি ছেড়ে দিলাম। কয় চলো এদিকে তাকান বাজান। কয় যে চলো তোমরা সবাই মিলে মেলায় যাইতে আছে। মেলায় যাওয়ার আগে আর বাবার সঙ্গে ঘটনা। একদিন সন্তানকে আব্বা কয়, ও সন্তান তুমি মূর্তি বাজারে বিক্রি করতে হবে। বাজারে মূর্তি বিক্রি করেনি, কথা কন্যা করে না? কিন্তু গত কয়েকদিন আগে মূর্তি পূজা গেল। কাউকে আমি ছোট করার জন্য বলতেছি না, ওই মারে সুন্দর করে সাজাইয়া ফালাইতে গেছে আর মা ল্যাংটা হয়ে গেছে। দেখেন নাই মনে হয়? নিজ হাতে বানাইয়া তার ইবাদত করে। গত পরশুদিন আমার মাহফিল ছিল শ্যামবাগ। আমি আসতেছি, দেখতেছি বেন গাড়ি পিকআপে করিয়া 2টারে সাজায়া নিয়ে যাইতেছে। তো আমার সফর সঙ্গী বলতেছে এটারে বিক্রি করতে নিতেছে। এগুলা বিক্রি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা কয়, যাও মূর্তি বিক্রি করো। পারুন না, ঘরে থাকতে হলে আমি এক ঘরের কাজ করা লাগবে। তাই নাকি? কয় হ। 2-3টা মূর্তি বানায় দিছে। আব্বা মূর্তি তো বিক্রি করব, এদের তো গুণাগুণ কিছু বলতে হবে, অ্যাডভার্টাইজ না দিলে তো মানুষ নিবে না। তাই নাকি? কয় হ। যাও নিয়ে যাও, এই মূর্তিটা বিক্রি করবা, বলবা যে ব্যক্তি এই মূর্তিটা কিনে ঘরে রাখবে তার কোনোদিন খানার অভাব হবে না। হ্যাঁ, নাউজুবিল্লাহ নাই, সুবহানাল্লাহ না। দেখছেন? বুঝেন না মনে হয়? কি মূর্তি খানা দিতে পারে? তো নাউজুবিল্লাহ কইলেন না দে। কই মূর্তিটা ঘরে নিয়ে আর এইটা বললো, এই মূর্তিটা ঘরে নিয়ে যে ব্যক্তি রাখবে তার কোনোদিন কলরা হবে না। 3য় নম্বরে মূর্তিটা ঘরে নিয়ে বলবা, যে ব্যক্তি এটা কিনে ঘরে রাখবে তারে কোনোদিন আসমান জমিনে কোনো আযাব গজব গ্রাস করতে পারবে না। সন্তানকে আব্বা তাই নাকি? মুক্তি তো তাহলে বহু ক্ষমতা। মুক্তি বহু ক্ষমতা। নিয়ে গেলেন, বিকেল বেলা আসলেন। আসার পরে কয় ইব্রাহিম টাকা কই? কিসের টাকা? মূর্তি যে বিক্রি করছো। মূর্তি তো বিক্রি করতে পারি নাই। তাহলে মূর্তি মূর্তিও নাই, টাকাও নাই। কি কও মিয়া? টাকাও নাই, মূর্তিও নাই, তাহলে কিনছো তুমি? কি করেছো তুমি? আব্বা
বড় ঘটনা হয়েছে। কি হয়েছে? আমি মূর্তি বিক্রি করার জন্য বাজারে নিতেছি, আমার জরুরত ধরছিল, রাস্তার পাশে আমি এগুলার নামাইয়া রাইখা আরেক দিকে ফিরে আমি প্রস্রাব করতেছি, প্রস্রাব শেষ করে আমি তাকায় দেখতেছি একটা কুকুর এসে এগুলার মুখ বরাবর, বুঝেন নাই কি করতেছে? শিশি করতেছে। আমি চিন্তা করলাম মনে হয় এগুলার তো বহু ক্ষমতা, আব্বাই বলছে এখন মনে হয় আমার অনুমতি ছাড়া কুকুরকে সাইজ করে নাই, এখন আমি দেখি অনুমতি দিয়ে আব্বা, আব্বারে কেমনে আটকে দেখেন না আব্বা। এরপরে মূর্তিরে বললাম, ও মূর্তির দল, আব্বাই তো বলছে তোদের বহু ক্ষমতা, একজনে কলরা ঠেকাও, একজনে রিজিকের ব্যবস্থা করো, একজনে আসমানি জমিন গজব তুমি তুমি ঠেকাইতে থাকো, এত ক্ষমতা তোমাদের, তো একজনের সাথে আরেকজন একটু লাগিয়ে দেখাও তো আমার কার শক্তি কত। আব্বা বলতে দেরি, একটাই আরেকটার ক্ষমতা দেখাইতে গিয়ে ফিডে করতে গিয়ে সবগুলো পাউডার হয়ে গেছে। বাজার নেব করতে গিয়ে আমি এদেরকে ঠেকাইতে তো পারি না। তাই নাকি? ঠিক আছে, মূর্তিও লাগবে না, টাকাও লাগবে না। আব্বা যদি কয় বেটা মূর্তি কি মারামারি করতে পারে, তা আব্বা আবার ঠকবে নি, কথা বলে না, ঠকবে না। আব্বা তো বলছে বহু ক্ষমতা, এই জন্য ঠিক আছে, টাকাও লাগবে না, মূর্তিও লাগবে না, যা। আজকে চলে গেল। আরেকদিন কই ইব্রাহিম চলো, কোথায় কোন মেলা? বাৎসরিক একটা মেলা হইতো এলাকা। খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না, জারস হরদম বগোয়াদ আল্লাহু, না গোয়াদ টুনটুনা টুনটুনা টোটো, বজাহির সাম আমি আয়াদ কি টুটু, কে দর মানা বগোয়াদ আল্লাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমার বাবা, এক নাম্বার পরীক্ষা আগুনের ভিতরে পইরা গেল। আল্লাহ দেখবে কই জিবরাইল যা, আমার খলিল আগুনের ভিতরে পইরা গেছে, আমার খলিলের বল এই মুহূর্তে কি সহযোগিতা লাগবে? এরে বাজান জিবরাইল আইসা কয়, ও ইব্রাহিম, আগুনের ভিতরে পইরা গেছো, কি সহযোগিতা লাগবে বলো, আমি তোমার সহযোগিতা করব। কয় তুমি কেডা? আমি জিবরাইল। আরে তুমি কেন আসছো? আমি যে আগুনে পড়ছি আল্লাহ দেখছেনি? কয় হ দেখে। কয় যদি আল্লাহ দেখিয়াই থাকে তোমার জিবরাইল, তুমি জিবরাইলের সহযোগিতা আমার দরকার নাই, আমি সহযোগিতা নিব আমার মালিকের কাছ থেকে। জিবরাইল আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ আমার সহযোগিতা চায় নাই। আল্লাহ পাক বলে, কি বলেছে? বলে আপনি নাকি সহযোগিতা করবেন। আল্লাহ পাক বলে, সত্য কথাই তো বলেছে। আল্লাহ বলে, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলে, রে আগুন আর দেরি করিস না, আমার ইব্রাহিম তোর ভিতরে পড়ে গেছে, আমি আল্লাহর ওয়াদা, তুই বারদান সালাম, আরামদায়ক ঠান্ডা হও, এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, এমন গরম হইবা না যেই গরমে ইব্রাহিম কষ্ট না পায়, এমন ঠান্ডা হইবা না যেই ঠান্ডা আমার ইব্রাহিম কষ্ট পায়, এমন ঠান্ডা হইবা না যেই ঠান্ডা ইব্রাহিম কষ্ট পাবে, এমন গরম হইবা না যেই গরম ইব্রাহিম কষ্ট পাবে, বারদান সালাম আরামদায়ক খায়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এমন আরামদায়ক হয়েছে আমি কি দুনিয়াতে আছি না জান্নাতে আছি বলতে পারবো না। ও মুসলমান আমার বাবা, বলেন না এক নাম্বার পরীক্ষায় পাস না ফেল? ফেল বলে দেখছেন, পাস না ফেল বুঝছি, মনোযোগ এখানে নাই, শেষ করে দিই, মনোযোগ এখানে নাই, আমি আর ভুলে লাভ কি? এক নাম্বার পরীক্ষায় পাস না ফেল? পাস। আরো দুইটা পরীক্ষা আছে,
সময় হয়ে গেছে আর বলতে পারতেছি না। এই এক নাম্বার পরীক্ষা বলছি, আর দুইটা পরীক্ষা বলতে গেলে সময় লাগবে, এই জন্য বললাম না, আমি ছেড়ে দিলাম। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। যদি মুসিবতের ক্ষেত্রে সবর করতে পারি, পুরস্কারটা কি বুঝে নেন। আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই মুসিবতে পড়া সবর করতে পারবা, আমি আল্লাহ বিনা হিসাবে পার করে দিব। তাহলে সবর কয় প্রকার? জোরে কোন মুখস্থ করে দিতে হবে। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, যদি করতে পারে পুরস্কার কি? অল্প কয়েকজনে কইল কি? 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর, যদি গুনাহ থেকে সবর করতে পারে পুরস্কার কি? আরশের নিচে। কোন সময়? কঠিন মুসিবতের সময়, হাসর ময়দানে। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর, মুসিবতের ক্ষেত্রে সবর করতে পারলে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমার বাবা, 1 নাম্বার পরীক্ষা আগুনের ভিতরে পইরা গেল। আল্লাহ দেখবে কই জিবরাইল যা, আমার খলিল আগুনের ভিতরে পইরা গেছে, আমার খলিলের বল এই মুহূর্তে কি সহযোগিতা লাগবে? এরে বাজান জিবরাইল আইসা কয়, ও ইব্রাহিম, আগুনের ভিতরে পইরা গেছো, কি সহযোগিতা লাগবে বলো, আমি তোমার সহযোগিতা করব। কয় তুমি কেডা? আমি জিবরাইল। আরে তুমি কেন আসছো? আমি যে আগুনে পড়ছি আল্লাহ দেখছেনি? কয় হ দেখে। কয় যদি আল্লাহ দেখিয়াই থাকে তোমার জিবরাইল, তুমি জিবরাইলের সহযোগিতা আমার দরকার নাই, আমি সহযোগিতা নিব আমার মালিকের কাছ থেকে। জিবরাইল আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ আমার সহযোগিতা চায় নাই। আল্লাহ পাক বলে, কি বলেছে? বলে আপনি নাকি সহযোগিতা করবেন। আল্লাহ পাক বলে, সত্য কথাই তো বলেছে। আল্লাহ বলে, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলে, রে আগুন আর দেরি করিস না, আমার ইব্রাহিম তোর ভিতরে পড়ে গেছে, আমি আল্লাহর ওয়াদা, তুই বারদান সালাম, আরামদায়ক ঠান্ডা হও, এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, এমন গরম হইবা না যেই গরমে ইব্রাহিম কষ্ট না পায়, এমন ঠান্ডা হইবা না যেই ঠান্ডা আমার ইব্রাহিম কষ্ট পায়, এমন ঠান্ডা হইবা না যেই ঠান্ডা ইব্রাহিম কষ্ট পাবে, এমন গরম হইবা না যেই গরমে ইব্রাহিম কষ্ট পাবে, বারদান সালাম, আরামদায়ক খায়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এমন আরামদায়ক হয়েছে আমি কি দুনিয়াতে আছি না জান্নাতে আছি বলতে পারবো না। ও মুসলমান আমার বাবা, বলেন না 1 নাম্বার পরীক্ষায় পাস না ফেল? ফেল বলে দেখছেন? পাস না ফেল বুঝছি, মনোযোগ এখানে নাই, শেষ করে দিই। মনোযোগ এখানে নাই, আমি আর ভুলে লাভ কি? 1 নাম্বার পরীক্ষায় পাস না ফেল? পাস। আরো 2টা পরীক্ষা আছে, সময় হয়ে গেছে আর বলতে পারতেছি না। এই 1 নাম্বার পরীক্ষা বলছি, আর 2টা পরীক্ষা বলতে গেলে সময় লাগবে, এই জন্য বললাম না, আমি ছেড়ে দিলাম। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। যদি মুসিবতের ক্ষেত্রে সবর করতে পারি, পুরস্কারটা কি বুঝে নেন। আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই মুসিবতে পড়া সবর করতে পারবা, আমি আল্লাহ বিনা হিসাবে পার করে দিব। তাহলে সবর কয় প্রকার? জোরে কোন মুখস্থ করে দিতে হবে। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, যদি করতে পারে পুরস্কার কি? অল্প কয়েকজনে কইল কি? 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর, যদি গুনাহ থেকে সবর করতে পারে পুরস্কার কি? আরশের নিচে। কোন সময়? কঠিন মুসিবতের সময়, হাসর ময়দানে। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর, মুসিবতের ক্ষেত্রে সবর করতে পারলে বিনা হিসাবে পার করবেন কি?